আমরা যারা বাংলাদেশে থাকি আমরা বলতে পারি আমাদের সিজন একটাই। একটা সময় একটু বেশি গরম পড়ে আর একটা সময় একটু কম শীত আর কি সরি একটু কম গরম পড়ে। তো বলতে পারেন ওই সময়টাকে আমরা শীতকাল বলি। খুব অল্প দিনের জন্য আমরা শীতটা পাই। তো ওই সময়ে আমরা কিভাবে আমাদের বাইকের যত্ন নিতে পারি এই বিষয়ে আজকের আলোচনা। 3-4টা পয়েন্ট হিসেবে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। 3টা বলতে পারি: টায়ার, তারপর ব্যাটারি, ইঞ্জিন অয়েল, ফুয়েল। এই 4টা বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে। তো এখন আমি আছি আমার রুমে। তো চলেন বাইকের কাছে যাই, তারপর বাইকটা বের করি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। এইমাত্র বাইকটা বের করলাম। বের করার পরে দেখি যে উপরে প্রচুর ধুলা। শীতে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলা জমে বাইকের উপর। যারা বাইকটা রাখেন তো ঢেকে রাখার চেষ্টা করবেন। ঢেকে না রাখলে অবশ্যই দেখবেন পরে সমস্যা হবে। এই যে মাইক্রোফাইবার যদি কারো না থাকে তো মাইক্রোফাইবার একটা কিনে নেবেন, তারপর এটা দিয়ে আস্তে আস্তে ঝাড়া ঝাড়া দিয়ে দিয়ে পরিষ্কার করবেন। তা না হলে বাইকে ক্র্যাশ পড়া যাওয়ার সম্ভাবনা থাকে, বাইকের গ্লেজ নষ্ট হয়ে যেতে পারে। তো ডাইরেক্ট ডলা দিবেন না, শুধু হালকাভাবে একটা করে ঝাড়া দিবেন। তো অনেকক্ষণ যাবৎ যদি 3 থেকে 4 ঘন্টা যদি বাইকটা শীতের সময় যদি কোনো কোনো কোথাও রাখেন, অথবা সারা রাত রাতের পরে পরে যখন দিনে বাইকটা স্টার্ট দিবেন অবশ্যই একটা কোল্ড স্টার্ট দিবেন। কোল্ড স্টার্ট দেওয়া বাইকটা অনেক জরুরি, কারণ ইঞ্জিন অয়েলটা নিচে জমা থাকে। তো ওই অবস্থায় বাইক চালালে বাইকের বিভিন্ন ধরনের সমস্যা হলে হতে পারে। তো যারা এফআই বাইক ইউজ করেন বিশেষ করে তারা অবশ্যই কোল্ড স্টার্ট দিয়ে নেবেন। তো আমাদের বাইকটা কোল্ড স্টার্ট দিই। বাইকটা নিউট্রাল করে তারপর কোল্ড স্টার্ট দিবেন। হ্যাঁ, তারপর যদি কোথাও মোছামুছি থাকে হালকা পাতলা করে মুছে নেবেন, কারণ শীতের সময় বাইকের যত্ন নিতে হয় প্রচুর পরিমাণে। বাইকটিকে যত্নের উপরেই। বাইক ওয়াশ শেষে কোল্ড স্টার্ট দেওয়ার পরে আপনারা একটু আপনার চেনটা চেক দিবেন। যদি দেখেন চেন শুকনা অথবা চেনের প্রচুর বালু ধুলাবালি এসব জমে থাকে, তাহলে আপনাদের করতে হবে চেনটা লুপ করে নিতে হবে, কারণ শীতকালে চেনটা ঘন ঘন লুপ করতে হয়। কারণ শুষ্ক আবহাওয়াতে প্রচুর ধুলাবালি জমে। যদি একদিন পর পর চেনটা লুপ করেন তাহলে একটা ভালো সার্ভিস পাবেন বাইক থেকে, বাইকের চেন থেকে কোনো শব্দ হবে না। তো আমি একদিন পর পর যেহেতু করি, তো অবশ্যই আমি এখন চেনটা লুপ করে নিব। চেন লুপ করলে চেন থেকে ভালো সার্ভিস পাবেন, চেনটা অনেক দিন টিকবে, প্লাস চেন থেকে এক্সট্রা কোনো নয়েজ আসবে না। তো চেন লুপ করা শেষ। পরে বাইকের যে বেয়ারিং সাইডগুলো আছে ওগুলোতে চাইলে একটু দিতে পারেন। আমি হালকা হালকা করে দিয়ে দিই সব জায়গাতেই। তো এই ছিল বাইক বের করার পরে, শীতকালে সকালে ঘুম থেকে স্টার্ট বের করার পরে বাইকটা কোল্ড স্টার্ট দেওয়া সবচেয়ে জরুরি প্রয়োজন। কোল্ড স্টার্ট দেওয়া শেষ হলে তারপর বাইকটা রাইড করবেন। তো আমি এখন আমাদের এটা একটু ভিতরে রেখে আসি, তারপর আমরা আমরা আপনাদের সাথে কথা হবে মোটো ব্লগে। তো চলে আসলাম মোটো ব্লগে। আমরা যেই টপিকে ছিলাম ওইটা হচ্ছে আমাদের বাইকে যে আমরা কোল্ড স্টার্ট শীত হোক আর গরম হোক আমাদের দেওয়াটা উচিত। ওটা না দিলে এটা শীত হোক আর গরম গরম হোক, ওইটা যে কোনো সময় আপনার ইঞ্জিনের একটা সমস্যা হলে হতে পারে। তো দীর্ঘ সময় বাইকটা এক জায়গায় ফেলা রাখার পরে নিচে ইঞ্জিন অয়েলটা জমা হয়, আর শীতকালে তো আরও ভালোভাবে জমা হওয়ার কথা। তো এই অবস্থায় যদি বাইকটা চালান তাহলে আপনাদের বাইকের ভিতর যে ইঞ্জিন অয়েলের ইঞ্জিনটার ভিতর ইঞ্জিন অয়েলটা ভালোভাবে ছড়ায় যেতে একটা টাইম লাগে। যদি ছড়ানোর টাইমটা না পায়, ইঞ্জিনের সাথে যে বিভিন্ন ধরনের যে গোল গোল চাকার মতো বিভিন্ন ধরনের নাট বল্টু এগুলো থাকে, এগুলো ইঞ্জিন অয়েল ছাড়া ঘর্ষণ হওয়া শুরু করে, তখন আপনাদের ইঞ্জিনের ভিতর ওইটা ঘর্ষণের ফলে ইঞ্জিনটা খুব অল্প দিনেই সিজ করার সম্ভাবনা থাকে।
ঘন ঘন যারা বাইক চালান তারা অবশ্যই জানেন যে কোল্ড স্টার্ট দেওয়াটা কতটা জরুরি। তো দিনে এমনি না দিলেও চলে, কারণ দিলে হালকা পাতলা ওয়েদারটা ব্যালেন্স থাকে। আর রাতে তো একদম শীত থাকে, ওই সময় আবার নিচে ইঞ্জিন অয়েলটা জমা থাকে, একটু টাইম দেওয়া দরকার ইঞ্জিন অয়েলটা ভালোভাবে ইঞ্জিনে ছড়িয়ে যাওয়ার। তো এটা হচ্ছে কোল্ড স্টার্ট। তারপরে হচ্ছে যারা ইঞ্জিন অয়েল শীতের সময় অনেকে মিনারেল ইউজ করে, সেমি ইউজ করে। তো বিভিন্ন বড় বড় ইউটিউবার অথবা ইউটিউব নেট ঘাটলে দেখতে পারবেন যে শীতের সময় বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বাইকে বিভিন্ন ধরনের আর কি ওরা উল্লেখ করে দেয় যে শীতের সময় এই ইঞ্জিন অয়েল আর কি ইউজ করার জন্য। আর বাংলাদেশে তো ওরকম শীত পড়ে না, 1-1.5 মাসের জন্য শীত পড়ে, তাও ওরকম আহামরি শীত পড়ে না। এই জন্য ওরকমভাবে ম্যানুয়ালে ওরকমভাবে লেখা নাই যে কোন সময় কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে শীতের সময়। তো শুধু এটাই বলবো যে যে গ্রেডটা, যে কোম্পানি, যে বাইক কোম্পানি যে গ্রেডটা বলছে ওই গ্রেডটা ধরে রাখবেন। যদি শীত আর গরম এই দুই সময় চালাতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সিনথেটিক ইউজ করতে হবে, এটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন। কারণ সিনথেটিক এমন একটা ব্র্যান্ড যেটা আর কি অয়েল, এটা আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় চালাতে পারবেন। আর মিনারেল হচ্ছে শুধু বলতে পারেন শীত বাদে সব মৌসুমে চলবে। শীতের সময় মিনারেলটা একটু ডিস্টার্ব করে, কিন্তু গরমের সময় মিনারেল ইঞ্জিন অয়েল ভালো সার্ভিস দেয়। তো যারা সিনথেটিক ইউজ করেন তারা তাদের চার্জটা একটু বেশি লাগলেও তাদের ইঞ্জিনটা খুব দ্রুত ড্যামেজ হয়, খুব ধীরে ধীরে ড্যামেজ হয়, ভুলে দ্রুত ড্যামেজ হয় বলে ফেলছিলাম। তো এটাই বললাম যে যারা শীতের সময় সিনথেটিক ইউজ করেন তারা বেস্ট সার্ভিসটা পাবেন, কারণ এটা খুব দ্রুত ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, গরম হয়ে যায়। আর মিনারেলটা একটু টাইম লাগে, কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের যে অণুগুলো থাকে ওগুলো এক একটা এক এক শেপের, আর সিনথেটিকে সব এক শেপের। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নিন। তারপর হচ্ছে ব্যাটারি। শীতে ব্যাটারির ভূমিকা সবচেয়ে বেশি। যারা এফআই বাইক ইউজ করেন তারা বুঝবেন বিষয়টা। এফআই বাইক ইউজার যারা, তারা তো এই সেলফের উপরেই বাইকের জীবন মরণ বলতে পারেন একটা ব্যাটারির উপরেই। ব্যাটারি যদি দুর্বল থাকে তাহলে সেলফ স্টার্ট নিতে খুব প্যারা দেয়। যদি কেউ টানা 1 সপ্তাহ বাইক স্টার্ট না করেন, আর ওইটা যদি এফআই বাইক না থাকে, কার্বোরেটর বাইক হয়, তাহলে আপনাকে বলবো যে আপনারা ওই সময় সেলফ দিবেন না। যদি কিক থাকে তাহলে অবশ্যই কিক করে স্টার্ট দিবেন। এতে তারপর যখন কিছুক্ষণ বাইকটা চালাবেন তারপর সেলফ দিলে প্রবলেম হবে না। আর যাদের এফআই বাইক তাদের তো আর কোনো রাস্তা নেই, হয়তো একটু ধাক্কায় স্টার্ট দিতে পারেন যদি সেলফ না নেয়, আর নিলে তো ভালোই। আমার দেখা অনেক বাইক আছে, আমারটাই 10 থেকে 15 দিন পরেও আমি যদি স্টার্ট দিই আমার সেলফি স্টার্ট নিয়ে নেয় এখন পর্যন্ত, কারণ ব্যাটারিটা ওরকম ড্যামেজ হয় না, এখন শক্তিশালী আছে। আর এখনকার বেশিরভাগ ব্যাটারি হচ্ছে ড্রাই সেল, ওগুলা ওরকমভাবেই বানানো হয়েছে যে এখন তো সেলফ অনেক আধুনিক, অনেক স্মুথ, অনেক ভালো একটা টেকনোলজি ইউজ করা হয়েছে সেলফে। এখন ওরকম আগের মতো সমস্যা করে না। যারা 1 মাস 1.5 মাস পরে বাইক ইউজ করে তাদের ক্ষেত্রে একটু ঝামেলা হলে হতে পারে, ওটা আমি শিওর না। আমি এখন পর্যন্ত দেখি নাই যে সেলফের প্রবলেম হলে। সুজুকিতেই সেলফের সব প্রবলেম বেশি হয় আমি শুনছিলাম। যারা এফআই ইউজার তাদের ব্যাটারিটা যখন ড্যামেজ হয়ে যায়, ব্যাটারিতে যখন এক্সট্রা অনেক প্রেশার দেওয়া হয়, আলাদাভাবে ফগ লাইট লাগানো হয়, ডিআরএল লাগানো হয়, যখন ব্যাটারির উপর প্রেশার পড়ে তখনই ব্যাটারিটা একটু বেশি ড্যামেজ হয়। স্টক অবস্থায় আপনি যদি ব্যাটারিটা চালান তাহলে দেখবেন খুব কমই ড্যামেজ হয়। অনেকে আছে ডাবল হর্ন ইউজ করে, ডিআরএল ইউজ করে, ফগ ইউজ করে। যদি ওইরকমভাবে ব্যাটারির উপর অত্যাচার হয় তাহলে তো ব্যাটারি খুব কম পরিমাণে আপনাকে সার্ভিস দেবে, এটা স্বাভাবিক। তো এই হচ্ছে ব্যাটারির বিষয়। ব্যাটারি যদি ভালোভাবে মেনটেনেন্স করে রাখতে পারেন তাহলে আশা করি শীতের সময় ব্যাটারিটা প্রবলেম করবে না।
আর একটা ব্যাটারি যদি ভালোভাবে মেনটেনেন্স করে রাখা যায় অনেক দিন ওটা থেকে ভালো সার্ভিস পাওয়া যায়। তারপর হচ্ছে অকটেন। অকটেন আপনারা যেটা ইউজ করেন না কেন, ওইটা শীত হোক গরম হোক, ওইটা ভালোটাই ইউজ করতে হবে। আমি সাজেস্ট করব যারা শীত বর্ষা তারপর সরি গরমকালে, শীতকালে, তারপর হলো বর্ষাকালে বাইক ইউজ করেন, ওই অবস্থাতে বৃষ্টির সময়ে বিভিন্ন সাইড সুইড দিয়ে ট্যাঙ্কে পানি জমা পড়তে পারে। যখন শীতকাল আসে তো তখন ওরকম বৃষ্টি টিষ্টি হয় না। শীতের শুরুতে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনারা আপনাদের ট্যাঙ্কটা পরিষ্কার করে রাখতে পারেন। পরিষ্কার করে তারপরে যদি এফআই টেফআই ওরকমভাবে ক্লিন করে রাখতে পারেন, তাহলে শীতের সময় আপনাকে কোনো প্যারা পেতে হবে না। আর দীর্ঘ সময় একটা ট্যাঙ্কে পানি টামি এইসব জমা থাকলে দেখবেন ধীরে ধীরে জং ধরে যায়। তো ওইটাই বলবো, যারা এফআই বাইক ইউজার তারা তো সবসময় অকটেন ইউজ করে। অকটেনে এখন ঝামেলা বেশি, পেট্রোলে তেমন ঝামেলা করে না। যারা ওই যে ভেজাল করে, ভেজাল যারা করে তারা অকটেনে বেশি করে, কারণ অকটেনটা একটু বেশি মার্কেটে খায়। যেটা মার্কেটে বেশি চলে ওটার ভিতরে ঝামেলা বেশি হয়। তো আমি যেখান থেকে সবসময় অকটেন নেই, পাম্প থেকে নেই অথবা পরিচিত গ্যারেজ থেকে নেই, আমি দেখে শুনে নেই কে কোন জায়গা থেকে অকটেন নেয়, কীভাবে কোন জায়গা থেকে আনে, কার মাধ্যমে সেল করে, এগুলো জেনে শুনেই নেওয়া হয়। এই জন্য এখন পর্যন্ত আমি খারাপ তেল ওরকমভাবে বেশি একটা পাই নাই। খারাপ তেল থাকলে গাড়ি মনে হয় যে ভাগতে দেরি করে, থ্রটল রেসপন্স কম পাওয়া যায়, মনে হয় যে বাইক অক্সিজেন নিতে প্রবলেম হইতেছে, এমন অনেক রকমের সমস্যা হয় যদি বাইকের অকটেন খারাপ থাকে। যদি এগুলো ভালো থাকে তাহলে অবশ্যই ভালো। আজকের ওয়েদারটা একটু ছানি, তো রাইড করতে ভালো লাগতেছে। তো সকাল সকাল ব্লগিংয়ের উদ্দেশ্যে এরকম বের হওয়া হয় না, বেশি কয়েকদিন যাবৎ বের হওয়া হচ্ছে না। অন্যান্য কামে বের হওয়া হয় কিন্তু ব্লগিংয়ের উদ্দেশ্যে খুব কম বের হয় সকাল সকাল। আজকে চেন থেকে একটু শব্দ কম না বীর? আজকে চেন থেকে শব্দ কম না? হ্যাঁ, আমি একটা তোর ইঞ্জিন অয়েল, ওই যে তোর ইঞ্জিন অয়েলের সাথে ওই যে দেখবি ওই যে কেচি গেট, তারপর হলো গেটের যে একবার লিকুইড টাইপের যে গ্রিসটা আছে না, ওইটা মিক্স করছি, মিক্স করে তারপরে মারলাম। এখন তো সার্ভিস সেই দুটো টানুক, কিন্তু আমার চেন তো ঠিক রাখতেছে, চেন থেকে কোনো সাউন্ড হইতেছে না। শীতের সময় যারা ইঞ্জিন অয়েল দেন, শুধু ইঞ্জিন অয়েল দেন, ওটা একটু কম পরিমাণ থাকে, একদিনও থাকে না, খুব দ্রুত উড়ে যায়। তো আপনারা চাইলে একটু ঘন ওই যে 20W50, 10W50, একটু ঘনমানের যে ইঞ্জিন অয়েলটা আছে, একটু মোটা ভারী, ওইটা ইউজ করতে পারেন শীতের সময়। তাহলে আপনাদের বাইকের চেনটা একটু দীর্ঘ সময় ওটা ধরে রাখতে পারবে। একটু ধুলা টানবে, কিন্তু শীতের সময় এমনি সব কিছুতে ধুলা বেশি টানে, ওটা বিষয় না। ধুলা টানলেও কিন্তু চেনটা ভালো থাকবে। তো অবশ্যই চেন লুপ করা বেশি প্রয়োজন। যদি চেন ভালো ঠিক টাইম মতো লুপ না করেন তাহলে আপনার সামনের স্পকেট, পিছনের স্পকেট প্লাস চেন দুইটারই ক্ষতি হয়, তিনটারই ক্ষতি হয়। আর একটা চেন স্পকেটের ফুল সেটের দাম আনুমানিক 3600 টাকা। যদি একটা সামান্য ভুলে আপনার এত বড় একটা জরিমানা খাওয়া লাগে তাহলে তো আপনার অনেক বড় একটা লস হয়ে যায়। তো যারা শীতের সময় বাইক রাইড করেন, চেনের দিকে খেয়াল রাখতে হবে বাইকের, তারপর হচ্ছে ব্যাটারির দিকে, তারপর ইঞ্জিনের দিকে, ইঞ্জিন অয়েলের দিকে, প্লাস টায়ারের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ শীতের সময় আপনার শুষ্ক আবহাওয়া, রাস্তায় ওরকম ধুলাবালি থাকে, রাস্তায় ওরকম ভিজা থাকে, অনেক সময় সকালে যারা রাইড করেন, রাতে যারা রাইড করেন কুয়াশায় ভেজা থাকে। তো ওই সময় স্কেট করার সম্ভাবনা খুব কম থাকে, বেশি থাকে। তো স্পিড খুব ধীরে, একদম ডাইরেক্ট স্পিড উঠাবেন না, তাহলে আপনারা অ্যাক্সিডেন্ট হতে পারে চাকে স্কিড করে। যাদের এবিএস আছে তারা সামনেরটা 60% ধরবেন আর পিছনেরটা 40%, তাহলে স্কিড করবে না। যাদের এফআই নাই, দুইটাই ডিস্ক, তারা দুইটাই 50-50 ধরলে আপনার বাইকের স্কিড করবে না। আর যাদের দুইটাই এফআই এবিএস, ডাবল এবিএস, তারা যেইভাবে হোক ওইভাবে বাইকটা থামাতে পারবে, ওইটা বিষয় না। তো অনেক জ্ঞান দিলাম, অনেক টিপস দিলাম, অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হলেও হতে পারে। সবাই ছোটো ভাই হিসেবে সাপোর্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।